একটা গ্রামে ধরেন একটা বড় বট গাছ আছে, সেই বট গাছের উপর একটা শকুন এসে বাসা বেঁধেছে। শকুনটা পুরো গ্রামের মানুষকে অতিষ্ঠ করে তুলছে, এর এটা খাচ্ছে, তার এটা খাচ্ছে, তার এটা খাচ্ছে। কিন্তু এই বট গাছটা হলো গ্রামের একটা প্রতীক। এখন এই শকুনের যারা অতিষ্ঠ হয়ে আপনি কি শকুনটাকে তাড়াবেন, শকুনটাকে মেরে ফেলবেন, নাকি বট গাছটা কেটে ফেলবেন? এখন আপনারা বলবেন যে আমি কি ছাত্রলীগকে বট গাছের সাথে তুলনা করছি? হ্যাঁ ভাই করছি। কেন করছি সেটা বলি। এই যে আমাদের স্বাধীনতা, আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি বাংলাদেশ। ছাত্রলীগ কিন্তু গত 15 বছরের একটা সংগঠন না। ছাত্রলীগের জন্ম আরো অনেক আগে, ছাত্রলীগের ঐতিহ্য আরো অনেক পুরনো। আমাদের যে স্বাধীনতা সংগ্রাম, সেই স্বাধীনতা সংগ্রামে আমি তো মনে করি ছাত্রলীগের ভূমিকা ছিল সবচেয়ে অগ্রগামী ভূমিকা। শেখ মুজিবকে আমরা স্বাধীনতার মহানায়ক বলি, কিন্তু তারও আগে কিন্তু ছাত্রলীগ বাংলাদেশ স্বাধীনতার ইস্তেহার পাঠ করেছিল এই রমনায়। ছাত্রলীগ প্রথম পাকিস্তানের শাসনামলে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিল, সেই ছাত্রলীগ। এবং 7ই মার্চের ভাষণে আমি যতটুকু পড়েছি যে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য ছাত্রলীগের পক্ষ থেকে শেখ মুজিবকে চাপ দেওয়া হয়েছিল। উনি করেননি, উনি ডিপ্লোম্যাটিক্যালি জিনিসটাকে বলেছেন অথবা বলেননি, মাঝামাঝি থেকেছেন, কিন্তু ছাত্রলীগের চাপ ছিল। এমনকি আমরা যে মুক্তিযুদ্ধের কথা বলি, আপনি যদি একক কোনো গোষ্ঠীর কথা বলেন যে সবচেয়ে বেশি কারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাহলে ছাত্রলীগের নাম উঠবে। ছাত্রলীগের একজন সদস্য মতো তখন দেশে ছিলেন না, সবাই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তারা দেশটাকে স্বাধীন করেছিল। তো সেই ছাত্রলীগকে আমি বটগাছের সাথে তুলনা করতেই পারি। আর গত 15 বছরে যে ছাত্রলীগের নেতৃত্ব, তারা হলো ওই শকুনগুলো। আপনি শকুন মারেন ভাই, গাছটা উপরে ফেলেছেন কেন? আর গাছটা উপরে ফেলার চেষ্টা করছেন, পারবেন কি? এটা পারা যায় না। আপনি ভাবেন তো, ছাত্রলীগের বিপরীতে আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় জামাতে ইসলামের একটা ছাত্র সংগঠন ছিল, তাদের ভূমিকাটা কি ছিল? তাদের ভূমিকা কি আমাদের স্বাধীনতার পক্ষে ছিল? ছিল না। তারা তো আছে এখন। তাদের কি অতীতে কোন রকম দুর্নাম নাই? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রক্ষাটার ঐতিহ্যটা কে তৈরি করেছিল? তাই বলে কি ওই নেতৃত্বকে আপনি ঘৃণা করেন? সংগঠনকে তো ঘৃণা করতে পারবেন না। ওই সময় যারা নেতৃত্ব ছিল তারাই সংগঠনকে এভাবে চালিয়েছিল। তাদের আদর্শিক কিন্তু কোনো পরিবর্তন হয় না। তারা আদর্শে, তাদের ছাত্র শিবিরের একটা আদর্শ আছে, তারা সেই আদর্শ মানুষের কাছে প্রচার করে, মানুষ এখন গ্রহণ করে। এই ছাত্র শিবির কি সে রক্ষার ছাত্র শিবির? আমি কিন্তু তা মনে করি না। এই ছাত্র শিবির কি সে রাজাকার ছাত্র শিবির? আমি সেটাও মনে করি না। এটা ওই সময় নেতৃত্বের দুর্বলতা। কিন্তু আজকের ছাত্র শিবিরের আদর্শটাকে দিয়ে তাকে বিচার করতে হবে। একটা নেতৃত্ব আসবে, আরেকটা নেতৃত্ব যাবে, দুই নেতৃত্ব কি এক হবে? হবে না, ডিফারেন্স থাকবে। খারাপ নেতৃত্ব হলে খারাপের দিকে যাবে, মানুষের ঘৃণা করাবে। ছাত্রলীগের একই অবস্থা। ছাত্রলীগের যে লোকগুলো এই আমাদের অগাস্ট আন্দোলনের সময়, জুলাইয়ের সময় আমাদের সাধারণ ছাত্রদের উপর প্রহার করেছে, মেরেছে, ওদের প্রত্যেককে ধরে আপনার শাস্তির আওতায় নিয়ে আসেন। কেবল এখানে না, সারা দেশে ছাত্রলীগের যেখানে যে চাঁদাবাজি করেছে, ওই এলাকার লোকজন তো সবাইকে চেনে। তাদেরকে বলুন, তারা দেখুক, তারা ধরিয়ে দেখ, এদের প্রত্যেককে আপনি সাজার আওতায় আনেন। কিন্তু একটা সংগঠনকে যখন আপনি নিষিদ্ধ করে দেন, তখন সেটা কিন্তু সংগঠন বন্ধ হয় না। তখন কি হয় জানেন? এই যে দুষ্ট ছেলেগুলো যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তারা পর্যন্ত ছাড় পেয়ে যায়, তারা পর্যন্ত মানুষের কাছ থেকে সিম্পেথি পেয়ে যায়। লাভ হয় না, বরং ক্ষতি হয়। ক্ষতি করছেন কেন? লোকগুলি অপরাধীকে ধরুন, সংগঠনকে বিচার করবেন না। সংগঠনের মধ্যে অনেক পজিটিভ দিক থাকে। ছাত্রলীগের আদর্শ কি এর মধ্যে চেঞ্জ হয়েছে? ওদের লিখিত আদর্শ দেখুন তো আপনি, চেঞ্জ হয়েছে? হয়নি তো। তাহলে আপনি কেন করবেন সেটা? এটা করা আমি মনে করি ঠিক না। দেখুন, নিষিদ্ধ, আমি পার্সোনালি কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে না। আমি মনে করি একটা পলিটিক্যাল পার্টি যদি খারাপ কাজ করে, জনগণ তাকে প্রত্যাখ্যান করবে, এবং জনগণের যে প্রত্যাখ্যান করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রত্যাখ্যান। রাষ্ট্রীয়ভাবে আইন করে গায়ের জোরে যতবার কোনো দলকে নিষিদ্ধ করা হয়েছে, ততবার সেই দল আবার আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। জামাতকে নিষিদ্ধ করতে পেরেছে আওয়ামী লীগ গত 15 বছর। এই দলটার উপর দিয়ে কি যায় নাই বলেন তো? তারা অফিসটা বন্ধ খুলতে পারে নাই, একেবারে শেষ মুহূর্তে এসে অফিসে নিষিদ্ধও করছে। কি লাভ হয়েছে?
জামাত আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরেছে, এটাই স্বাভাবিক। আপনি বন্ধ করে দেন, এই লোকগুলি কিছু মারা যাবে, যারা ছাত্রলীগকে সমর্থন করতো তাদেরকে ধরে ধরে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেবেন? পারবেন না তো ভাই। তাহলে এই সমাজেই থাকবে। মাঝখান থেকে কি হবে? এখন তারা হয়তো আগে যেরকম ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল, তারা ছাত্রলীগের মধ্যে ঢুকে গিয়েছিল, এখন ছাত্রলীগ ছাত্র দলের মধ্যে ঢুকে যাবে, শিবিরের মধ্যে ঢুকে যাবে। লাভটা কি হলো? যেই মাত্র ছাত্র